যুবসাথী যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, প্রথম কিস্তির টাকাও আসেনি এবং দ্বিতীয় কিস্তির টাকাও আসেনি, তবে এক্ষেত্রে অনেকেরই প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা একসাথে আসতে শুরু করেছে। যুবসাথীর দ্বিতীয় কিস্তির টাকা 13ই এপ্রিল অনেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, তবে সেটাও আবার এবার ডিবিটি মাধ্যমে। আর একটি সমস্যা, অনেকের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের পেমেন্ট আন্ডার প্রসেস আর 10 দিন বা 10 থেকে 12 দিন থাকার পর পেমেন্ট সাকসেস এসেছে। পেমেন্ট সাকসেস আসার পরও অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি কেন, কি করলে এর সমাধান হবে, তা অবশ্যই আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে বলি, এবার দ্বিতীয় কিস্তির টাকা ডিবিটি মাধ্যমে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন না, ট্রেজারি থেকে টাকা ছাড়া হয়েছিল অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার ভুল ইত্যাদি ভুল আধিকারিকরা যখন এন্ট্রি করেছিলেন, তাড়াহুড়ো করে এন্ট্রি করে দিয়েছিলেন। তাই অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে এবার দ্বিতীয় কিস্তির টাকা ডিবিটি মাধ্যমেই দেওয়া হচ্ছে। অর্থাৎ ডিবিটি মাধ্যমে দেওয়া হলে অ্যাকাউন্টের কোনোরূপ দরকার পড়ে না। আধার কার্ডের নাম্বারে টাকাটা দেওয়া হয়। আর যে অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক থাকে, আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, 3 থেকে 4টে অ্যাকাউন্ট থাকে, যেটিতে ডিবিটি লিঙ্ক থাকবে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, আর একটি অ্যাকাউন্টেই কিন্তু এই ডিবিটি লিঙ্কটি থাকে, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টেই টাকাটা ক্রেডিট হয়। এমনও সমস্যা আপনাদের হয়ে থাকতে পারে, যারাই হয়তো যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন আর টাকা পাওয়ার জন্য এক অ্যাকাউন্ট দিয়েছেন, আর সেই অ্যাকাউন্টটি আপনার ডিবিটি লিঙ্ক নেই, আরো কোনো অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট হয়তো আপনি কারবারও করেননি, বন্ধ করে রেখে দিয়েছেন, এমনটাও হতে পারে। তাই দেখবেন আপনি যেটি যুবসাথী প্রকল্পে দিয়েছেন অ্যাকাউন্ট, সেই নাম্বারে টাকাটি না আসে, অন্য অ্যাকাউন্টে আপনার টাকাটি চলে গিয়েছে। তো কিভাবে জানবেন যে অন্য অ্যাকাউন্টেই টাকাটি গিয়েছে কিনা, সেটাও আমি অবশ্যই এই ভিডিওতে দেখাবো। আরেকটি কথা আমি জানতে পারলাম, সেটি আমি আপনাদের কাছে শেয়ার করছি। যুবসাথী প্রকল্পের যে ডাটা এন্ট্রি করা হয়েছিল, সেই ডাটা এন্ট্রি কিন্তু সকলেরই হয়েছিল না। ডাটা এন্ট্রি সকলের না হওয়ার কারণে প্রথম কিস্তির টাকা পাননি। এবারে আবার পুনরায় ডেটা এন্ট্রি শুরু হয়েছে, যা জানা যাচ্ছে। সেই ডেটা এন্ট্রি করার পরেই আপনারা যারা টাকা পাননি, সেই তারা টাকা পাবেন। বিভিন্ন ব্লকে দেখা গিয়েছে যে এই যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে হট্টগোল হচ্ছে, তাই পুনরায় সেই ডাটা এন্ট্রির কাজ চালু করেছেন। কেন ডাটা এন্ট্রি করতে পারেননি? না, ডাটা এন্ট্রি করার আগে যে পোর্টালটি যুবসাথী প্রকল্পের, সেই পোর্টালটি বন্ধ হয়ে গিয়েছিল। আধিকারিকরাও কোনোরূপ ভাবে ডাটা এন্ট্রি করতে পারেননি তাড়াহুড়োর জন্য। পুনরায় কিন্তু সেই যুবসাথী পোর্টাল খুলেছে, খোলার পর সেখানে ডাটা এন্ট্রির কাজ পুনরায় শুরু হয়েছে। আর এই জন্যই, যেহেতু ডাটা এন্ট্রি শেষ হয়নি, সেই কারণেই আপনারা যুবসাথী প্রকল্পের কোনরূপ স্ট্যাটাস চেক করতে পারছেন না। স্ট্যাটাস চেক করার যে অপশনটি, সেটা বন্ধ করে রেখে দিয়েছেন, যেহেতু ডাটা এন্ট্রি সম্পূর্ণ করতে পারেননি। তাই যদি ডাটা এন্ট্রি সমস্ত সবকিছু করতে পারতো, টাকা সবাই পেয়ে যেত। আর সবারই যদি ডাটা এন্ট্রি করেই দেওয়া থাকতো, সেক্ষেত্রে কার কি অসুবিধা না অসুবিধা নেই, সেটা অবশ্য স্ট্যাটাস চেক করলেই ধরা পড়ে যেত। সেই স্ট্যাটাস চেকের অপশন বন্ধ করে রেখেছে এই কারণে, যেহেতু ডাটা এন্ট্রি সম্পূর্ণভাবে শেষ করতে পারেননি। আর যাদের এই ডাটা এন্ট্রি হয়নি, তারাই প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দুটোই পায়নি। এই ডাটা পুনরায় এন্ট্রি করা শুরু করেছেন, সেই তাহারা যুবসাথী প্রকল্পের প্রথম দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন। তবে এটা বলবো, যুবসাথী প্রকল্পের যারা টাকা এখনো পাননি, প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি, আর 16 তারিখ এপ্রিলের বা 17 তারিখ অপেক্ষা করতে, তারপর আপনারা আপনাদের বিডিও অফিসে যান। সেখানে আপনাকে যে টুকরো কাগজটি দিয়ে দেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পে ফর্ম যখন জমা করেছিলেন, সেই কাগজটিতে লেখা রয়েছে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার, সেটি নিয়ে যান। কারো ক্ষেত্রে আবার লেখা নেই, তবু আপনি না লেখা যেটি রয়েছে কাগজ, সেটি নিয়ে যান আর বলুন যে আপনি প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি কোনো কিস্তিরই টাকা পাননি। তবে দেখুন, যুবসাথী প্রকল্পে যারা টাকা পাননি বা অন্য অ্যাকাউন্টে টাকা
আসছে সেটা জানার জন্য যুবসাথী প্রকল্পে যদি আপনার ডিবিটিটা ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রেও টাকা অ্যাকাউন্টে আসেনি। তাই আপনি চেক করে দেখুন, যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কি না। প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন আমি এখন রয়েছি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ডান সাইডে দেখুন একটি আঙুলের ছাপ দেখতে পাচ্ছেন, লগ ইন অপশন রয়েছে। এই লগ ইন অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এই লগ ইন অপশনটাতে ক্লিক করছি। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথেই এখানে আপনার আধার কার্ডের নম্বর লিখবেন, লেখার পর ক্যাপচাটি দিবেন। ক্যাপচা দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি যে অপশনটি রয়েছে, সেই লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন। একটি ওটিপি চলে যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে, সেই ওটিপি দিয়ে নিচে লগ ইন অপশন যেটি রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ওটিপি দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি, অর্থাৎ আপনার যে ড্যাশবোর্ডটি সেই ড্যাশবোর্ডটি আপনি দেখতে পাবেন। সেই ড্যাশবোর্ডের মধ্যেই আপনাকে দেখতে হবে যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। দেখুন আমি এখানে চলে এসেছি ড্যাশবোর্ডে। এখানে আসার পর আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে আপনি মাঝ বরাবর দেখতে পাবেন ব্যাংকের একটি চিহ্ন রয়েছে, ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার যে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। দেখুন এইভাবে দেখতে পাবেন যে ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনাকে ডিবিটি লিঙ্ক করে নিতে হবে, নতুবা আপনার টাকা অ্যাকাউন্টে যুবসাথীর আসবে না। দেখুন এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে লিঙ্ক আর অ্যাক্টিভ রয়েছে, এভাবে যদি দেখতে পান তাহলে জানবেন যে আপনার টাকাটি অ্যাকাউন্টে এসেছে। বা কোন অ্যাকাউন্টে এসেছে, স্টেট ব্যাংক না ব্যাংক অফ বরোদা এভাবে লেখা থাকবে, সেই ব্যাংকেই দেখবেন আপনার টাকা পৌঁছে গিয়েছে। তাই আপনারা অর্থাৎ এই প্রসেসটি অবলম্বন করে দেখে নিন যে আপনাদের কোন অ্যাকাউন্টে দিয়েছেন যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করার সময়, আর কোন অ্যাকাউন্টে টাকা এসে গিয়েছে। এরপর আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্যাটি হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেরই পেমেন্ট আন্ডার প্রসেস ছিল। পেমেন্ট আন্ডার প্রসেস এপ্রিল মাসে থাকতে থাকতে দেখা গিয়েছে যে 500 টাকা তার আগেই এসেছিল পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্টে। তারপরে পেমেন্ট আন্ডার প্রসেস আসে 10 থেকে 12 দিন হয়ে গিয়েছে। পেমেন্ট আন্ডার প্রসেস 10 থেকে 12 দিন পর উঠে গিয়েছে। উঠে যাওয়ার পর পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে, কিন্তু অ্যাকাউন্টে কোনোরূপ টাকা আসেনি। তবে যেহেতু যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটি মাধ্যমে দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট নম্বরের ভুল ইত্যাদি ভুলের জন্য, সেই কারণে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও টাকা হয়তো অনেকেরই সেই ডিবিটি মারফত দেওয়া হয়েছে। তাই ডিবিটি যদি এনেবেল না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। তাই আপনারাও এইভাবে যেভাবে আমি দেখালাম সেইভাবে ডিবিটিটা চেক করে নিন। আর 2-4 দিন অপেক্ষা করুন। 16 এপ্রিল অথবা 17 এপ্রিল যদি টাকা আপনার অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও না আসে, সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে গিয়ে দেখুন বা জানুন যে আপনার টাকাটি কেন আসেনি। যুবসাথী প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যদি আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদেরকে সেই উত্তর দেব।